প্রিয় দর্শক, ইউএসসি নিউজ অনলাইন .com এর নিয়মিত আয়োজন ইউএসসি নিউজ অনলাইন জার্নালকে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ ইউএসসি নিউজ অনলাইন জার্নালের 558তম পর্ব। এই পর্বে আমরা কথা বলবো মার্কিন নির্বাচন নিয়ে। মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন 2020 শুরু হবে। আর নির্বাচনটি অনুষ্ঠিত হবে 3 নভেম্বর, কিন্তু এর আগেই আর্লি ভোটিং শুরু হয়েছে বিভিন্ন স্থানে। আমরা আর্লি ভোটিং নিয়ে কথা বলবো। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি টাউনশিপ অফ প্লেন্সবরোর কাউন্সিলম্যান ডক্টর নুরুন নবী। ডক্টর নবী তিনি একই সাথে বিজ্ঞানী, লেখক, মুক্তিযোদ্ধা এবং কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত মুখধারা রাজনীতিক। আর আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট নারী নেত্রী, নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশন ক্যাম্পেইন ফাইন্যান্স অ্যাডভাইজারি বোর্ড মেম্বার মাজেদা ইয়াদ্দিন, এবং আরেকজন আমাদের যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার আপার ডার্বি টাউনশিপ থেকে নির্বাচিত কাউন্সিল মেম্বার শেখ এম সিদ্দিক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে আর্লি ভোটিং নিয়ে কথা বলবার জন্য আমি অনুরোধ করব নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশন ক্যাম্পেইন ফাইন্যান্স অ্যাডভাইজারি বোর্ড মেম্বার মাজেদা উদ্দিনকে। আপনি যদি শুরু করেন আর্লি ভোটিংটা নিয়ে, তারপর আমরা আমাদের অতিথিদের কাছে যাব। থ্যাংক ইউ ইউএস নিউজ সম্পাদক যে শাকাত হাসান সেলিম ভাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে থাকতে পেরে। আর্লি ভোটিং আসলে নিউ ইয়র্ক সিটিতে স্টার্ট হয়েছে গত বছর স্টার্ট, কিন্তু এখন এ পর্যন্ত 39 স্টেটে অলরেডি কিছু কিছু স্টেটে আর্লি ভোটিং অলরেডি স্টার্ট চলছে। এটা বেশি ইম্পর্টেন্ট এই কারণে যে আমরা আসলে বেসিক্যালি 39 স্টেটে আর্লি ভোটিংটা চালু হওয়ার একটাই কারণ যেন আমরা ভিড়কে এড়াইতে পারি। কেউ কেউ কাজের সুযোগ যেন বেছে নিতে পারে যে এই কোন টাইমটা তারা ইচ্ছা করলে ভোটটাকে সিলেক্ট করতে পারে, কাজের জন্য কোনো অসুবিধা না হয়। সবচেয়ে বেশি চিন্তা আমরা যেটা সিরিয়াস মনে করছি, যেমন স্টুডেন্টদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য। বেসিক্যালি এই আর্লি ভোটিং এর প্রমোটটা হওয়ার কারণে আমাদের কিন্তু অনেক ভোটের পার্সেন্টেজ বেড়ে গেছে। যারা ভোট দিত না তারা এখন ভোটের ব্যাপারে অনেক সময় পাচ্ছে। এটা আর্লি ভোটিং এর কারণে আমাদের সুযোগ সুবিধাও বাড়ছে। এই জন্য আমি মনে করি 39 স্টেটে এই বছর প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আর্লি ভোটিংটা অনেক হেল্পফুল হবে। এখন আমাদের সবাই কাজ করা উচিত যেটা যেন আমাদের টার্ন আউটটা ভালো হয়, এটাই আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি। যদি এই বিষয়টা নিয়ে বলেন, দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা। আর্লি ভোটিং এইবার খুব ইম্পর্টেন্ট এই জন্য যে কোভিড প্যান্ডামিক হচ্ছে, এই এখন প্রতিদিন লোক মারা যাচ্ছে। যারা সিনিয়র সিটিজেন তাদের পক্ষে লাইনে গিয়ে দাঁড়িয়ে ভোট দেওয়ার সময়ের ব্যাপার আর রিস্কও আছে। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা মুশকিল। যেমন আজকে জর্জিয়াতে আর্লি ভোটিং শুরু হয়েছে ইন পার্সন। সেখানে কয়েক মাইল লম্বা লাইন। কয়েকজন ভোটার কমপ্লেন করলো যে 8 ঘন্টার বেশি সময় লেগেছে। ইলেকশনের দিন ভিড়টা আরো হবে। তো সেই জন্য হেলথ রিজনে, কোভিড প্যান্ডামিকের কারণে, অ্যাজ ওয়েল এজ যারা সিনিয়র সিটিজেন যারা এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, সেই জন্য আর্লি ভোটিং এই বছর খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। এবং আর্লি ভোটিং এর ব্যাপারে আমরা সবাই জানি, মেইল ইন ব্যালটে ভোট দেওয়া যাবে এবং মেইল ইন ব্যালট আপনি পোস্ট অফিসে মেইল করতে পারবেন। আবার অনেক মানে প্রত্যেক স্টেটে, বিশেষ করে নিউ জার্সিতে প্রতি শহরে একটা করে ব্যালট ড্রপ বক্স রয়েছে, সিকিউর 24 আওয়ার্স ভিজিল ক্যামেরার আন্ডারে আছে। ভোট দিন শেষে রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টির 2জন প্রতিনিধির উপস্থিতিতে এই ব্যালটগুলো কালেক্ট করে কাউন্টি ক্লার্ক অফিসে নিয়ে যাওয়া হয়। কাউন্টি ভোটিং
অফিসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তারা মেইলিং ব্যালটটা খুলবে। আমরা জানি যে মেইলিং ব্যালটের যে ভোটিং ব্যালট যেটা সেটা একটা ইয়েলো এনভেলপে ঢোকাতে হবে, তারপরে পিছনে আপনাকে সিগনেচার করতে হবে, তারপরে একটা সবুজ এনভেলপে ওইটা ঢুকিয়ে তারপরে সিল করে আপনাকে মেইল করতে পারবেন অথবা পোস্ট ইয়েতে ড্রপ বক্সে ড্রপ করতে পারবেন। তো তখন ক্লার্ক অফিসে, কাউন্টি ক্লার্ক অফিসে বা কাউন্টি ইলেকশন কমিশন অফিসে ওই সবুজ এনভেলপটা খুলে যে হলুদ এনভেলপের পিছনে যে সিগনেচার থাকবে ওই সিগনেচারটা মিলানো হবে। ওই সিগনেচার যদি মিলে যায় তাহলে এটা ভ্যালিড ব্যালট। তখন ওটা ইলেকশনের 10 দিন আগের থেকে ওই ব্যালটগুলো খুলে কাউন্ট করা শুরু হবে। নিউ জার্সির গভর্নর একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন যে ইলেকশনের দিনের 10 দিন আগের থেকে ওই ভোটগুলো ব্যালট খুলে কাউন্ট করা হবে, কিন্তু নর্মাল প্রসেসে, ডেমোক্রেটিক পার্টি রিপাবলিকান পার্টির প্রেজেন্সে, কিন্তু ওই রেজাল্টগুলো 1 তারিখের আগে প্রকাশ করা হবে না। তো এই প্রসেসে এই ইলেকশনের দিন যে ভিড়টা হবে, যে ক্রাইসিস তৈরি হতে পারে, সেইটা অ্যাভয়েড করা যাবে এবং হেলথ ইস্যুটা অ্যাভয়েড করা যাবে, কারণ লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে রিস্ক আছে। তো এইটা মোটামুটি মিসেস মেজরউদ্দিন উল্লেখ করেছেন যে আমেরিকার প্রত্যেকটা স্টেটেই এই মেলিং ব্যালট বা আর্লি ব্যালটের ব্যবস্থা রয়েছে এবং আমাদের উচিত এই সুযোগটা ব্যবহার করা। ধন্যবাদ। আবার আসবো। সিদ্দিক ভাই, যদি এই বিষয়টা বলেন, আপনাদের এখানে কি অবস্থা আর্লি ভোটিং নিয়ে, যদি আপনার অভিজ্ঞতা এবং কিভাবে হচ্ছে সেই বিষয়টা জানাতে পারেন। জি, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আপনার ইউএসএ নিউজ কেও অসংখ্য ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আর্লি ভোটিং তো আপা এবং আমাদের বড় ভাই নুরুন নবী ভাই বললেন, একই অবস্থা প্রায় প্রতিটা স্টেটে। তবে এবার জনগণ বুঝতে পারছে যে তাদের ভোটটা তারা মিস করতে চায় না। একটা কারণ, আর একটা হলো এই কোভিড। এই সবকিছু মিলে আর্লি ভোটিং শুরু হয়ে গেছে। আর আপনারা অনেকেই জানেন হয়তো যে 5 মিলিয়নের উপরে অলরেডি আর্লি ভোটিং বিভিন্ন স্টেট থেকে কাউন্টিতে এবং স্টেটে জমা হয়ে গেছে। এবং নবী ভাই যেটা বললেন, এটা কাউন্ট হয় এবার ইলেকশনের আগের দিন আগে এটা প্রকাশ করা হবে না, ইলেকশনের দিন প্রকাশ করা হবে। তো আর্লি ভোটিং সিস্টেমটা ভালো হয়েছে আমাদের বয়স্কদের জন্য, ভালো হয়েছে আমাদের যারা অসুস্থ আছেন তাদের জন্য, এবং ভালো হয়েছে এই করোনা ভাইরাস যাতে আর সংক্রমিত লোক না, এটা স্প্রেড আউট না হয়, এটাকে প্রিভেন্ট করার জন্য আর্লি ভোটিংটা খুব সুন্দর হয়েছে এবং জনগণ এটাকে গ্রহণ করছে এটা স্বতঃস্ফূর্তভাবে। এবং আমাদের কাউন্টিতে অলরেডি, পেনসিলভেনিয়াতে, এখানে অলরেডি স্যাটেলাইট বিভিন্ন স্টেশন খোলা হয়েছে এবং আর্লি ভোটিং এর ব্যবস্থা করে। ফিজিক্যাল ভোটিং, একটা মেলিং ভোটটা আছে, ফিজিক্যাল ভোটিংও শুরু হয়েছে এবং সেটা কন্টিনিউ চলতেছে এবং মোটামুটি ভালো এবং মোটামুটি বড় লাইনের মাধ্যমে ভোট হচ্ছে। তা আশা করি আর্লি ভোটিং এই দেশের ভোটিং সিস্টেমকে আরো সুন্দর করবে এবং আরো পার্সেন্টেজ ওয়াইজ বাড়বে বলে আমি মনে করি। আর্লি ভোটিং এর জন্য সিদ্দিক ভাই, সেখানে কি কোনো কিছু করার প্রয়োজনীয়তা রয়েছে কিনা, যে কোনো ফর্মের জন্য বা কোনো কিছুর জন্য কোনো আবেদন করার কোনো বিষয় রয়েছে কিনা? আর্লি ভোটিং মেইলিং ব্যালট যেটা আমরা পুশ করতেছি লোকজনকে, মেইলিং ব্যালটের সিস্টেম সব স্টেটে একই ধরনের। আপনি অ্যাপ্লাই করবেন, তারপরে মেইলিং ব্যালট আসবে, ওটা ফিল আপ করে দেবার, স্যাম্পল ব্যালট আসবে, ওটা ফিল আপ করে পাঠাই দিব। আর পেনসিলভেনিয়াতে এখন বিভিন্ন জায়গায় স্যাটেলাইট অফিস খোলা হয়েছে এবং সেখানে আপনি ফিজিক্যালি ভোট দিতে পারবেন। জনগণ সেখানে যায় আর্লি ভোট দিতে পারবে, শুধু তাকে আইডি নিতে হবে। সে কাউন্টির যে কোনো জায়গায় যে সে ভোট দিতে পারবে, নির্ধারিত কোনো কেন্দ্র নেই, যে কোনো কেন্দ্রে তিনি ভোট দিতে পারবেন। যে কোনো যায় আর্লি ভোটিং এর দিন আপনাকে যে কোনো কেন্দ্রে যায় আপনি ভোট দিতে পারবেন। আপনাকে আইডি ক্যারি করতে হবে, বলতে হবে আপনি কোন টাউনশিপে কোন প্রিসেন্টে আপনি থাকেন। সেটা বলে ধন্যবাদ সিদ্দিক ভাই। মাজেদ আপা, যদি বিষয়টা আর একটু ক্লিয়ার করেন, যে আর্লি ভোটিং এর যে বিষয়টা, মেইলিং এর সিস্টেম রয়েছে বাই পারসন, যেটা বললেন যে ফিজিক্যালি গিয়ে দেওয়া, তো সেই ক্ষেত্রে মেইলিং এ যদি কোনো ভুল ভ্রান্তি হয়, সেই ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা দরকার? আমি প্রথমে যেটা বোঝাচ্ছি, 3টা উপায়ে কিন্তু আমরা ভোট দিতে পারি। যেমন নাম্বার 1 হলো আমরা অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমেও দিতে পারি,
আমরা অনলাইনে ফিল আপ করেও আমরা ভোটে ব্যালট পেপার সংগ্রহ করতে পারি, আবার আপনি ইন পার্সনও কিন্তু আপনি দিতে পারেন। যেমন আমি একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে দেই, কেউ হয়তো ধরেন অ্যাবসেন্টি ব্যালট রিকোয়েস্ট করছে, কিন্তু অ্যাবসেন্টি ব্যালটটা ফিল আপ করতে জানে না কিভাবে ফিল আপ করতে হবে। সেটার জন্য কিন্তু আমি সবাইকে বলি যে আমি একমাত্র বাঙালি বোর্ড অফ ইলেকশনে আছি, আমার নাম্বার সব জায়গায় আছে, 6463184617। এই নাম্বারে যদি কল করেন তাহলে আমি বলে দিব কিভাবে এটা ফিল আপ করে, কিভাবে এটা প্যাকেজ বন্ধ করে, কিভাবে আপনি এটা ইনসাইডে রাখবেন এবং কখন আপনি এটা মেল করতে পারবেন। অনেকে হয়তো জানে না এটা ফিল আপ করতে হবে কিভাবে, তখন তারা কি করবে যে আমাকে কল করলে হবে। আর যদি মনে করে আমাকে কল করবে না, তখন ইন পার্সনও আমার কাছ থেকে ব্যালট পেপার নিয়ে সে ফিল আপ করে ফেলতে পারে। এটা তিনটা উপায়ে পারে। ব্যালট পেপার অনুরোধ করার জন্য ডাকযোগেও করতে পারে। কোভিড-19 পরিস্থিতির কারণে কিন্তু অসুস্থতা বা শারীরিক অক্ষমতা বলেও আপনি ডাকযোগে ব্যালট পেতে পারেন। তবে ব্যালট কেউ যদি আবেদন না করে, রিকোয়েস্ট না করে, তাহলে তার তো অ্যাবসেন্টি ব্যালটটা আসবে না। না আসলে অসুবিধা নাই। না আসবে কিনা মানে কোনো অটোমেটিক্যালি তো কাউকে পাঠানো হবে না। না, রিকোয়েস্ট করতে হবে, কিন্তু অটোমেটিক মানে হলো ইন পার্সন যদি নভেম্বর 3 আমাদের কাছে আমাদের কাছে চায় অক্ষমতার কারণে, অসুস্থতার কারণে, তখনও কিন্তু আমরা ইন পার্সন তার কাছ থেকে ওইটা ফিল আপ করে নিয়ে নিব, কারণ নভেম্বর 3 ইজ দ্য লাস্ট ডেট আপনি এটা জমা দিতে পারেন। আপনি হয় বোর্ড অফ ইলেকশনে দিতে পারেন, ইন পার্সন সেন্টারে, পোলিং সেন্টারেও দিতে পারেন, হয়তো বা আমরাই ওদের কাছ থেকে নিয়ে এটা আমরাও সেদিন পোস্ট করতে পারি। সেখানে কি কি কারণ দেখানো যায়? দেখাইতে পারবেন আপনি অসুস্থতা, অক্ষমতা, আপনি আর একটা অসুস্থতা দেখাইতে পারেন, কোভিড-19 কারণেও দেখাইতে পারেন, আপনি সিনিয়র সিটিজেনও দেখাইতে পারেন। যেভাবে হোক আমরা কিন্তু সেটাকে কাউন্টিং হিসাবে নিব আপ টু নভেম্বর 3। আর মেলিং ভোট কি বাতিল হইতে পারে কিনা যদি কোনো ভুল হয়? হ্যাঁ, হতে পারে, হতে পারে। সেজন্যই আমরা কিন্তু পোলিং সেন্টারেও কিন্তু আমরা অ্যাবসেন্টি ব্যালট রাখবো। যদিও পোলিং সেন্টার নাই, এখনো কিন্তু আমাদের কাছে অ্যাবসেন্টি ব্যালট আছে। যদি কেউ মনে করে যে অ্যাবসেন্টি ব্যালট আমরা ডাকে পাইনি, সুতরাং আমাদেরকে আমরা সংগ্রহ করি, তখন সেটাও ফিল আপ করে তারা দিয়ে দিতে পারে, নিজেরা দিতে পারে। আর যদি ফিল আপ করতে না পারে, বোর্ড অফ ইলেকশন ইজ রেডি টু হেল্প এনি টাইম, এনি ল্যাঙ্গুয়েজ। আর সবচেয়ে প্রাউডের বিষয় এটা যে 2012 থেকে বাংলা ভাষায় আপনি ব্যালট পেপারে রিকোয়েস্টও করতে পারতেছেন, এবং কুইন্সের 60 পোলিং সেন্টারে আপনি আর্লি ভোটিং এর সুযোগ পাচ্ছেন বাংলায়। আপনার আমি মনে করি এটা আমাদের জন্য একটা প্রাউডের ব্যাপার। নিউ ইয়র্ক স্টেট ইজ দ্য ফার্স্ট বাঙালি ব্যালট পেপার অ্যাবসেন্টি ব্যালট, আর্লি ভোটিং ব্যালট। আমার মনে হয় না আমার ভাই বোনদের কোনো অসুবিধা হবে বলে। যদি অসুবিধা হয় আমি রেডি যে কোনো মতে যে কোনো অ্যান্সার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। নবী ভাই যদি বলেন, একজন নির্বাচিত একজন প্রতিনিধি হিসেবে, নির্বাচিত একজন ইলেক্টেড সরকারি মানে ইলেক্টেড কর্মকর্তা হিসেবে যদি বলেন, এই নির্বাচনের এই যে আর্লি ভোটিং এর যে বিষয়টা, সেখানে আপনি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরেও আমাদের কমিউনিটির মানুষজন যারা বাংলাদেশি আমেরিকানরা রয়েছে, তারা তো এই বিষয়ে আসলে এটা তাদের কাছে নতুন, বা অনেকে সরাসরি ভোট দিতে গিয়েও অনেক সময় অনেকে ভোট দিতে চান না, সরাসরি যেতে চান না, বা অনেকে অ্যাবসেন্ট থাকেন, ভোট দেন না। এই বিষয়ে যে একটু গুরুত্বটা যদি একটু বলেন। আমি এই বিষয়ে আরেকটু অ্যাড করতে চাই, সেটা হলো আমরা আগেই উল্লেখ করেছি যে এটা এবারে ইলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বছরের ইলেকশনটা নির্ধারণ করবে যে আমেরিকা কোন দিকে যাবে। আমেরিকা আমরা সবাই জানি যে সেই 200 বছর আগে, 240 বছর আগের থেকে এই দেশে যে সমস্ত সমস্যা ছিল, যেমন বর্ণ বৈষম্য, তারপরে এই ভোটিং রাইটসের যে সমস্ত বাধা, এগুলো আন্দোলনের মাধ্যমে, অনেক স্যাক্রিফাইসের মাধ্যমে মেড এ লট অফ প্রগ্রেস, স্টেডি বাট স্লো বাট স্টেডি প্রগ্রেস। এবং 2016 আগে মোটামুটি বর্ণ বৈষম্যের অবস্থা সহনীয় পর্যায়ে এসেছিল। ভোটিং সিস্টেমে মেয়েদের ভোটিং রাইট সংযুক্ত হয়েছিল, ব্ল্যাকদের ভোটিং রাইটস সংযুক্ত হয়েছে। কিন্তু
2016-এ ডোনাল্ড ট্রাম্প এসে এই ইলেকশনটাকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রসেস করার জন্য সে শুরু করেছে। বিশেষ করে এবারে যখন সে টের পাচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে সে হারবে, সেই জন্য ভোটিং সাপ্রেশন, ইলেকশন প্রসেসটাকে প্রশ্নবিদ্ধ করা, যেমন বলতেছে যে ইলেকশন নাইটে রেজাল্ট না পেলে সে চ্যালেঞ্জ করবে, এই সমস্ত হুমকি, এই সমস্ত বিভ্রান্তি সৃষ্টির ফলে আর্লি ভোটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি নিউ জার্সির এক্সাম্পল দিয়েই বলি যে নিউ জার্সি আর্লি ভোটিং শুরু হয়ে গেছে প্রায় 1 সপ্তাহ আগে। তো আমরা যদি যারা আমরা ব্যালট পেয়েছি তারা যদি আর্লি ভোট না দেয় তাহলে কি হবে? আমরা যদি লেটে দেই তাহলে এই ইলেকশনের দিন এই ভোটগুলা কাউন্ট করতে হবে। তখন ইলেকশন কমিশনের এটা একটা বিরাট চ্যালেঞ্জ হবে এবং সম্পূর্ণ রেজাল্টগুলো প্রকাশ করা যাবে না। এর জন্য ডোনাল্ড ট্রাম্প একটা মামলা ঠুকে দিতে পারে। মানে তার উদ্দেশ্য হলো এই প্রশ্নবদ্ধ করা এবং এটাকে ঝুলিয়ে রাখা, এবং সে যে ষড়যন্ত্র করছে যে সে সুপ্রিম কোর্টে তার একজন জাজকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, তাহলে তার পক্ষে রাইটিস্ট জাজের সংখ্যা বাড়লো, যদি কোর্টে যায় তাহলে তার পক্ষে বেশি জাজের রায় দেবে, এটা সে আশা করছে। তো এই পরিস্থিতি অ্যাভয়েড করার জন্য আমরা যারা ব্যালট অলরেডি পেয়ে গেছি মেইলিং এ যারা, তাদের ইমিডিয়েটলি ভোট দেওয়া দরকার। আমি অলরেডি কয়েকজনের সাথে, আমার বন্ধুদের সাথে কথা বলেছি, তারা বলছে হ্যাঁ পেয়েছি, দিব। তো ওই দিবর কথা বলে রেখে না দিয়ে ইমিডিয়েটলি এই ব্যালট গুলো পাঠানো উচিত। যেটা আগে আমি বললাম যে সুবিধা হলো যে ইলেকশনের 10 দিন আগে থেকে এটা খুলে কাউন্ট করা শুরু করবে, তাহলে ইলেকশন নাইটে আমরা সঠিক রেজাল্ট বা অনেক রেজাল্ট আমরা পাবো। তারপর আরেকটা জিনিস যে মেইলিং ব্যালটটা দুভাবে, একটা হলো যে অ্যাবসেন্টি ব্যালট যেটা আগে প্রচলিত ছিল, সেটা যে আমি রিকোয়েস্ট করব, আমি আর্লি ভোট দিব মেইলিং এ, আমার কাছে ব্যালট আসবে। আরেকটা হলো যে অনেক স্টেটে তারা চালু করেছে প্রত্যেকটা রেজিস্টার্ড ভোটারকে তারা ব্যালট পাঠাবে। এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রচুর আপত্তি যে এটা হবে রিপাবলিক ডেমোক্রেটিক পার্টিদের একটা ষড়যন্ত্র, এখানে ফ্রড হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারা রেজিস্টার্ড ভোটার তারা ব্যালট পাবে সবাই, এবং অনেক স্টেটেই আগে ছিল, 2-1টা স্টেটে ছিল, এইবার আরো নতুন স্টেটে এটা চালু করা হয়েছে। এবং তাদেরও উচিত, কারণ আমাদের এই অনুষ্ঠানটা তো বাঙালি কমিউনিটির জন্য, বাংলা ভাষাভাষী ভোটারদের জন্য, এবং আপনার এই শো শুধু নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়ার বাইরেও তো সবাই দেখে, এই জন্য আমি সারা দেশের মানুষ দেখে, এই জন্য আমি এই কথাগুলো বলছি যে যারা আর্লি ব্যালট পেয়েছেন রিকোয়েস্ট করে, অ্যাবসেন্টি ব্যালট যেটাকে বলা হয়, আপনারা মেইলটা ভোটারটা পাওয়ার সাথে সাথে ভোট দিবেন। আর যে সমস্ত স্টেটে সবাই পেয়েছেন তাদেরও উচিত হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা ভোট দিবেন। এবং এটা খুব সহজ, ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে ভোট দিতে হবে, কোন ইনভেলপে কোনটা ঢুকাতে হবে। আমি যেটা আগে বললাম, যেমন ব্যালট পেপারটা আপনি ফিল আপ করে ওইটা ইয়েলো ইনভেলপে দিয়ে পিছনে সাইন করতে হবে, আর তারপরে গ্রিন ইনভেলপে ঢুকিয়ে এটা আপনি পোস্ট অফিসে মেল করতে পারেন বা ড্রপ বক্সে দিতে পারেন। এবং এটা যখন ইলেকশন কমিশনের কাছে পৌঁছবে তারা গ্রিন এনভেলপটা খুলে ইয়েলো এনভেলপের উপর যে সিগনেচারটা আছে ওইটা ম্যাচিং দেখবে, ভেরিফাই করবে, যদি মিলে যায় দে উইল হ্যাভ ইউর ব্যালট, এটা একটা ভ্যালিড ব্যালট। তারপরে যেমন নিউ জার্সিতে 10 দিন আগে খুলে কাউন্ট করা শুরু করবে। তো প্রত্যেক স্টেটে এই ব্যবস্থা। কাজেই আমাদের এই সুযোগটা নিজে নিতে হবে। প্রথমত আমার ভোট আমার ভোট নিশ্চিত করা যে ঠিক মতো কাউন্ট হয়েছে, ঠিক সময় কাউন্ট হয়েছে। তারপরে যদি রিপাবলিকান পার্টি বা প্রেসিডেন্ট ট্রাম্প যে হুমকি দিচ্ছে যে সে ইলেকশনের দিন ওয়াচ আর্মি পাঠাবে, মানে ডেমোক্রেটিক পার্টির লোকজন এসে আননেসেসারি মানুষকে ভয় দেখাবে, কারণ অনেক বয়স্ক লোক আছে, অনেক ইমিগ্রেন্ট আছে যারা ভালো ইংরেজি বলতে পারে না, বুঝতে না, তারা হয়তো ভয় পেতে পারে। কিন্তু এগুলো অ্যাভয়েড করার জন্য আর্লি ভোটিং, এটা আপনি যাকে ভোট দিবেন সেটা কাউন্ট হওয়ার জন্য যেমন নিশ্চয়তা দিচ্ছে, আপনার ভোটটাও কাউন্ট হচ্ছে,
আর ঝামেলার মধ্যে আপনি যাচ্ছেন না, ইলেকশন কমিশনের ঝামেলার মধ্যে পড়বেন না। কাজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবাইকে আমরা অনুরোধ করছি আর্লি ভোটিংটার অ্যাডভান্টেজটা আপনারা নেবেন, তাহলে এই ভোটিং প্রসেসটাও ঠিক থাকবে, আপনার ভোটটাও ঠিক মতো কাস্ট হবে এবং সেটা গণনা করা হবে। ধন্যবাদ ধন্যবাদ নবী ভাই। সিদ্দিক ভাই, যদি এই বিষয়টা মানে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে, একজন বাংলাদেশি আমেরিকান হিসেবে যদি বলেন, আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা রয়েছে সারা যুক্তরাষ্ট্রেই আছেন, আমাদের প্রোগ্রামটা দেখছেন, বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখছেন, বিশেষ করে আমাদের এইখানকার বাংলাদেশি কমিউনিটি ভোটাররা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি বলেন। আমেরিকার রাজনীতিতে বাংলাদেশিদের উত্থান এবং গণজাগরণ যেটা, সেটা আমি বলবো এটা নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, নিউ জার্সি কর্তৃক পরিচালিত হয় এবং এখানে মিশিগানও রয়েছে কিন্তু। জি মিশিগান, জি মিশিগান আছে। তো আমরা মনে করব যে আমাদের জর্জিয়াতে একজন সিনেটর রয়েছেন, শেখ রহমান ভাই। জি হ্যাঁ, অনেক জায়গা থেকে মোটামুটি আমাদের না, আমরা বলবো যে জনসংখ্যার দিক থেকে উনি যেটা জনসংখ্যার থেকে এবং মানে মোটিভেটেড এই দেশের রাজনীতি আসার জন্য যে অগ্রজ যারা, তারা আমি বলবো পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, নিউ জার্সি, এবং সম্মানের সাথে বলতে চাই গোটা আমেরিকাতেই বাঙালি কমিউনিটি বেশ রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তারা এগিয়ে আছে। আমি আপনার মাধ্যমে একটা অন্য ভিন্ন প্রসঙ্গে বলতে চাই যে দেশের রাজনীতি আপনার ছাড়ুন, দেশের রাজনীতি করতে অসুবিধা নেই, আমেরিকার রাজনীতি সম্পৃক্ত হন। জনগণের জন্য কিছু করতে হলে, কমিউনিটির জন্য কিছু করতে হলে আমাদের এই দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত হইতে হবে। আমি এখন আর্লি ভোটিং এর ব্যাপারে বলবো। পেনসিলভেনিয়াতে মোটামুটি প্রচুর ভাবে আর্লি ভোটিং শুরু হয়েছে এবং এবারের নির্বাচন মনে রাখতে হবে, এবার আমাদের মারাবাচার নির্বাচন, এবারের নির্বাচন হবে আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন, এবারের নির্বাচন হবে আমাদের ধর্মীয় অনুভূতিকে ঠিক রাখার নির্বাচন, এইবারের নির্বাচন হবে আমাদের আমেরিকা কোন দিকে টার্ন নিচ্ছে, এবং এইবারের নির্বাচন হবে যে বিশ্বের শান্তির একটা ব্যাপার হবে। আমরা ভোট দিব আমেরিকানরা, মনে করতে হবে এই ভোটটা হচ্ছে বিশ্বব্যাপী ভোট, বিশ্বব্যাপী শান্তি এবং বিশ্বব্যাপী সমৃদ্ধির একটা যে দিক নির্দেশনা, সেই নির্দেশনা হচ্ছে এইবারের নির্বাচন, আমেরিকান নির্বাচন 2020। এবং আমি মনে করব বাংলাদেশি কমিউনিটি আমরা যেখানে আছি, যে অবস্থায় আছি, আমাদের পক্ষে প্রত্যেকে ভোট দিতে হবে। আমি বলতে চাই একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমরা দেওয়ালে পেট টিকে গেছে, সামনে আসার সময় আমাদেরকে ফাইট করতে হবে। আমরা চাই না যে কিছু ফেডারেল গভর্নমেন্টে কিছু হেল্প পাইলাম, কিছু আনএমপ্লয়েড পাইলাম, 600 টাকা পাইলাম, আর একজন লোককে ভোট দিলাম না, দেখতে হবে সেই লোকটাকে। আমি ওপেন সিক্রেট বলতে চাই, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমি বলতে চাই না ডেমোক্রেট রিপাবলিকে ভোট দেন, আমি বলবো যে আপনি ফিল ইট, কাকে আমাদের ভোট দিতে হবে, আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে ভোট দিই। আপনার একটা ভোট, আমি আজকে আপনাদের এই অনলাইনে বলতে চাই, আমি শেখ সিদ্দিক একটা ভোটে আমি ফেল করেছিলাম, একটা ভোটে মাত্র। কাজে আপনার একটা ভোট মনে করেন না, ঠিক আছে আমি একটা হাজার হাজার মিলিয়ন ভোট আছে, একটা ভোট দিলাম না, হয়ে যাবে না। আপনার একটা ভোটই অনেক কিছু নির্ধারণ করতে পারে। আর আমি পেনসিলভেনিয়াবাসীকে বলতে চাই, পেনসিলভেনিয়া বর্তমানে নাম্বার 1 সুইং স্টেট। পেনসিলভেনিয়া যে জয় করবে সেই যাচ্ছে হোয়াইট হাউসে। পেনসিলভেনিয়াবাসী, বাঙালি কমিউনিটি যে যেখানে আছেন, আপনারা এগিয়ে আসুন। বাইডেন হ্যারিস পরিষদ এবং আমাদের ডক্টর নীনা আহমেদ, আমাদের প্রাউড, বাংলাদেশের প্রাউড, শি ইজ রানিং ফর দি অ্যাটর্নি জেনারেল। লেটস গেট ইট আউট অ্যান্ড ভোট ফর দি ডেমোক্রেট। আমি সিদ্দিক সাহেবের সমর্থনে কিছু অ্যাড করতে চাই। সেটা হলো, উনি যথার্থই বলেছেন যে এই ইলেকশনে আমাদের বাংলাদেশের পলিটিক্স এখানে আনা উচিত না। আমি এটাকে জোরালোভাবে সমর্থন করে আর একটু বাড়িয়ে বলতে চাই যে আমি এখানে ইলেক্টেড একজন প্রতিনিধি, আমি ডেমোক্রেটিক ক্লাবে বিভিন্ন জায়গায় কথা বলি। ডেমোক্রেটিক ক্লাবের মেম্বাররাও প্রশ্ন করে যে বাইডেন এবং হ্যারিসের কাশ্মীর ইস্যুতে কি পজিশন, সেই জন্য আমরা তাকে ভোট দিতে পারছি না। আমাদের অনেক বন্ধুরা বলে তারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছে বিকজ হি ইজ অ্যান্টাই মুসলিম। এরা দুঃখের বিষয়। আবার কিছু লোক হয়তো ভাববে
প্যালেস্টাইন ইস্যুতে আমরা কাকে ভোট দেব। তো এই জিনিসগুলো এই বছরের জন্য উই হ্যাভ টু পুট অ্যাসাইড, কারণ আমাদের এই নির্বাচনটা হলো আমাদের অস্তিত্বে রক্ষার জন্য বাঁচা মরার লড়াই। এটা আমি সব জায়গায় বলি। যদি আমি সরাসরি বলি, আমি একজন ডেমোক্র্যাট, যে যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয় আরেকবার, তাহলে এই দেশে ইমিগ্রেন্টদের যে রাইট ছিল সেগুলো থাকবে না। আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন হব, আমাদের ছেলেমেয়েরা থার্ড ক্লাস সিটিজেন হবে, এবং যেভাবে সে যে ন্যাশনাল ইনস্টিটিউশনগুলা ধ্বংস করছে, যেমন এই ইলেকশনের ব্যাপারে যে সমস্ত সে প্রতিদিনই একটা করে মিথ্যা কথা বলছে, যে ভয় দেখাচ্ছে, সে তারপরে একটা ডেঞ্জারাস ব্যাপার যে ডেমোক্রেটিক ওয়েতে এই দেশে, মানে এই দেশের ফাউন্ডেশনের অন্যতম স্তম্ভ হলো ডেমোক্রেসি। সে বলতেছে ইলেকশনে হারলে সে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে কিনা সেটা নিশ্চয়তা দিচ্ছে না। তো এইভাবে যে সে প্রসেস এবং ন্যাশনাল ইনস্টিটিউট গুলো ধ্বংস করছে, এই অ্যাটর্নি জেনারেল অফিসকে তার নিজের লয়ারের অফিস বানিয়েছে। তো সেই জন্য আমাদের বাংলাদেশের পলিটিক্স, ইন্ডিয়ার পলিটিক্স, প্যালেস্টাইনের পলিটিক্স বা ধর্মীয় যে সমস্ত ইস্যু, যারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছেন যেহেতু সে এন্টি মুসলিম, আমি ক্লিয়ারলি বলতে চাই যে ডোনাল্ড ট্রাম্প যদি আবার ক্ষমতায় আসে, তাহলে তার যে স্লোগান আমেরিকা টু মেক আমেরিকা গ্রেট এগেইন, এটার অর্থ একটাই আমার কাছে, এবং হুইচ ইজ মানে রিয়াল এবং বাস্তব, সেটা হলো আমেরিকা মানেই ডোনাল্ড ট্রাম্প এবং তার সাপোর্টারের কাছে অনলি ফর হোয়াইট পিপল, ইমিগ্রেন্ট, নন হোয়াইট, ইমিগ্রেন্ট, ব্ল্যাক, ব্রাউন, মুসলিম, হিসপ্যানিক, কারো এই দেশে জায়গা হবে না, কারণ তাদের স্লোগানের অর্থই, এবং তারা এটা কিন্তু গত 4 বছরে প্রমাণিত হয়েছে। প্রথম যখন 2016 সে আসে, তাকে অনেকেই বেনিফিট অফ ডাউট দিয়েছিল যে সে কোনোদিন ক্ষমতায় ছিল না, হয়তো ভালো কাজ করবে, কিন্তু এবার তো তার আমরা কথা এবং কাজ সব তো আমরা দেখলাম। এই যে প্যান্ডামিক, কোভিড প্যান্ডামিককে যেভাবে সে মিসহ্যান্ডেল করেছে, অ্যাজ অফ টুডে 217,000 লোক মারা গিয়েছে, প্রতিদিন অ্যাভারেজে 1,000 লোক মারা যাচ্ছে। গত কালকে বোধহয় 35,000 না 50,000 লোক আক্রান্ত পজিটিভ বেরিয়েছে। এই যে ভয়াবহ অবস্থা, ইকোনমিটা ধ্বংস হয়ে গেছে, মিলিয়নস অফ পিপল আনএমপ্লয়েড, তাদের কোনো প্রণোদনা নাই, অনেকের টেবিলে খাবার জুটছে না, এগুলোর দিকে চিন্তা না করে, এবং কোভিডের এখন সবচেয়ে একটা ভয়াবহ অবস্থা, এটা সেকেন্ড টার্ম সার্জ হচ্ছে, সে ইলেকশন করছে, র্যালি করছে, মাস্ক পরতেছে না। তো তার এই অবহেলার জন্য, তার দায়িত্বহীনতার জন্য কিন্তু এতগুলো লোক মারা গেছে, তা না হলে এত লোক মারার কথা ছিল না। সেই জন্য আমার সুনির্বিদ্ধ সিনসিয়ার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, সমস্ত ভোটারদের কাছে, আমরা বাংলাদেশের পলিটিক্স আমরা সাইডে রাখি, প্যালেস্টাইনের পলিটিক্স সাইডে রাখি, ধর্মীয় পলিটিক্স সাইডে রাখি, ইন্ডিয়া, কাশ্মীরের, পাকিস্তানের এটা সাইডে রেখে আমাদের অস্তিত্বের জন্য আমরা সবাই মিলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদের নিজের স্বার্থ রক্ষা করি। এটা না হলে আমরা কিন্তু মানে এই দেশে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সিটিজেন হব। এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই আমেরিকার বাইরের পলিটিক্স আনবেন না নিজের স্বার্থে। আর এই ইলেকশনটা কিন্তু সবাই বলে, আমিও বিশ্বাস করি, দিস ইলেকশন ইজ নট ডেমোক্রেটিক ভার্সাস রিপাবলিকান, দিস ইলেকশন ইজ ডোনাল্ড ট্রাম্প ভার্সাস ইউএসএ। যদি বাইডেন হ্যারিস নির্বাচিত হয়, দে উইল ব্রিং দ্য ভ্যালুজ, আমেরিকান ভ্যালুজ, দে উইল এস্টাবলিশ হোয়াট এভার উই হ্যাভ অ্যাচিভড, যেটাকে সে ডিস্ট্রয় করতে যাচ্ছে। তো কাজে আসুন আমরা সবাই মিলে আমাদের নিজের স্বার্থে ডোনাল্ড ট্রাম্পকে, তার এই অ্যাক্টিভিটি বন্ধ করার একমাত্র অস্ত্র হলো আমাদের হাতে 3 নভেম্বরে ভোট, আমরা তার বিরুদ্ধে ভোট কাস্ট করি। ধন্যবাদ। ধন্যবাদ নবী ভাই। মানতে আপনি যদি বিষয়টা বলেন, কি কি ভুল হইতে পারে, যদিও বলছেন যে মেইলিং এর ফর্মটা যখন ফিল আপ করবে, মোটা দাগের যে ভুলগুলো হইতে পারে এটা যদি একটু বলেন, পুলিং ওয়ার্কার নিয়োগের বিষয়ে একটু সংক্ষেপে বলেন।
আসলে আমি একটু টাচ করি নবী ভাইয়ের ব্যাপারটা। নবী ভাই আসলে ভোটের ব্যাপারে বেশি ইম্পর্টেন্ট যেটা দিচ্ছে সেটা হলো আসলে আমাদের কমিউনিটি আসলে ভোটটাকে সিরিয়াস ভাবে নিয়ে নেওয়া উচিত। অন্য বছরের কথা আমি বলছি না, বাট এই বছর 2020 প্রেসিডেন্সিয়াল ইলেকশনের উপরে কিন্তু আমাদের অনেক কিছু আমরা সলভ করতে পারি। যেমন আমি আরেকটু টাচ করি নবী ভাই, যেমন 2014-এ ভোটিং রাইট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1965 এর সেকশন 5 কে মুভ করা হয়েছিল, বা 2016-এ এটাকে কারেকশন করার জন্য, কিন্তু আজ পর্যন্ত আমাদের এটা কিন্তু আজও কারেকশন হয়নি, এবং কবে হবে এটাও আমাদের কোনো জানা নাই। সুতরাং আমরা এখনো ভোটিং প্রটেকশন যেটা সেটা কিন্তু আমাদের কাছে এখন আর নাই, সেটা আমাদের জিগজাকে আছে। আমরা যে কোনো মুহূর্তে যে জিনিসগুলো করা, যেমন 2016-এ আমার স্পষ্ট খেয়াল আছে, যেমন আমাদের নিউ ইয়র্ক সিটিতে পোলিং সেন্টারগুলা মেশিনগুলা ঠিক মতো কাজ করেনি। তারপরে হলো আমাদের ভোটিং যে ভোট দিবে যে সেটাকে যে ঠিকভাবে কাউন্ট করা, তারপরে অল অফ এ সাডেন 5 to 7 minutes shut down the machine. Those are the things is critical condition. Because of that আমাদের এখন ভোটিং রাইট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাই, যেটা দিয়ে আমরা প্রটেক্ট করতে পারি জনগণকে, ভোটিং সিস্টেমকে, সেটা এখন আমাদের হাতে নাই। নাম্বার 1। নাম্বার 2 হলো ভোটটা কেন কি কারণে ইম্পর্টেন্ট। দেখেন নিউ ইয়র্ক সিটিতে আমাদের 5.3 মিলিয়ন ভোটার, রেজিস্টার্ড ভোটার, এটা 1 মিলিয়নের মতো রিপাবলিকান আছে, কিন্তু আমাদের ভোটিং পার্সেন্টেজ ইজ লেস দেন 1%। বিকজ ওয়াই? কারণ আমরা তো ভোটিং সিস্টেমটাকে সিরিয়াস ভাবে নিচ্ছি না। যেমন অনেকে বলে আমি ফুড স্ট্যাম্প পাচ্ছি না, আমি স্ন্যাপ প্রোগ্রাম পাচ্ছি না, আমার হেলথ কেয়ার নাই, আমার ওইটা নেই। আসলে ইমিগ্রেন্টস, আমেরিকা বিল বাই ইমিগ্রেন্টের সমস্ত ফ্যাসিলিটি নির্ভর করে কিন্তু ভোটিং সিস্টেমের উপরে। আমরা যদি ভোটটাকে প্রায়োরিটি না দেই তাহলে কিন্তু আমরা কোনো জিনিসেই, কিন্তু যেমন আমরা যখন ছোটকালে ক্যাপ্টেন হয়েছি, সেটাও তো আমাদের ভোটের মাধ্যমে হয়েছে, মেজরিটি বের করেই তো হয়েছে, ঠিক তাই না? দেশের আজকে আমেরিকার পলিসি, আমি বাংলাদেশের কথা বলছি না, আমেরিকার পলিসিতে কিন্তু ভোটিং সিস্টেমের উপরে ক্লাস 1, 2, 3, 4 এভাবে বিবেচনা করা হয়। তো সুতরাং আমরা যে কোনো জিনিস যদি সাকসেস করতে চাই আমাদের কান্ট্রিতে বেটার করার জন্য, সিস্টেম বেটার, ইমিগ্রেশন সিস্টেম, হেলথ কেয়ার সিস্টেম, সবকিছুই কিন্তু আমাদের ভোটিং পাওয়ারের উপর নির্ভর করে। সুতরাং আমি সবাইকে একটাই অনুরোধ করব, ভাই বোনরা যারা আছেন বাঙালি কমিউনিটি বা সাউথ এশিয়ান, আমি বলবো সবার জন্য ভোটিং সিস্টেমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন আর্লি ভোটিং এর কারণে কিন্তু অনেক সুযোগ সুবিধা বেড়ে গেছে। কারণ কিভাবে দেখেন, আমরা কিন্তু দেখেন এই কোভিড-19 এর কারণে, যদিও এটা আমাদের জন্য একটা থান্ডার স্টর্মের সিজন বলবো, থান্ডার স্টর্ম ইয়ার বলবো, থান্ডার স্টর্ম ইলেকশন বলবো, প্রসেসিং বলবো, কারণ এই টাইমে কোভিড-19 এমন একটা জিনিস, আমি সবাইকে বলি কি, এটা তো কোভিড-19 আসলে আমাদের উপরে ইলেকশনটা এমন টাইমে হয়েছে যে কোভিড-19 এর সিজনেই হয়েছে। এখন দোনোটাকে আমরা মনে করি একটা ডেঞ্জারাস সিজন, ডেঞ্জারাস ইয়ার্স, যেটাকে আমরা ক্রুশিয়াল বলি, যেটাকে আমরা আমাদের বোর্ড অফ ইলেকশনে সবসময় এই কথাটা, হোয়াট ইজ সিজন, দ্যাট মিনস আমরা এখন এমন একটা পজিশনে আছি, আমাদের জন্য এটা একটা রিস্ক হয়ে গেছে। কারণ আমাদের ভোটিং সিস্টেম চলতে হলেও তো আমাদের বাজেটের দরকার আছে, ফান্ডিং এর দরকার আছে। তা আমরা কিন্তু অলরেডি যে বিষয়টা বললাম যে পুলিং ওয়ার্কারের যদি বিষয়টা একটু সংক্ষেপে বলেন, যে ইনফরমেশন দিয়ে থাকে আপনার কাছে নিয়োগের যে বিষয়টা, যদি যেমন আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দেই। আমরা 2012 থেকে আজকে এত বছর যাবত পোলিং ওয়ার্কার আমরা 200 আমরা হায়ার করি, নেই, পাই, এবং তাদেরকে ওইভাবে ট্রেন দেওয়া হয়েছে। আজকে কোভিড-19 এর কারণে কিন্তু আমরা আমাদের পোল ওয়ার্কার পাচ্ছি না, যাদেরকে আমরা এতদিন ট্রেন দিয়ে আসছি, পাচ্ছি না। তারা কোভিড-19 এর কারণে তারা সামনে আসতে চাচ্ছে না, তারা তারা রেসপন্ড করছে। প্রিয় দর্শক, আমরা আজ এখানে শেষ করব। নবী অনেক ধন্যবাদ, মাজেদ আপা অনেক ধন্যবাদ, সিদ্দিক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মাজেদ আপা শেষ করেন যে নিয়োগে কিভাবে নিয়োগটা পাবে, আমরা শেষ করব আপনাকে দিয়ে। আমি পোল ওয়ার্কার এখন শেষে আমরা